হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো হয়। আর ঠাকুরমশাই তো সাত সকালেই চলে আসে। চিনি আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে। চিনি ঘুমালে অনেকটা কাজ পাওয়া যায়, না হলে পায়ে পায়ে ঘুরবে আর বলবে, মামা আমি তোমার উপকার করে দিই, তোমার হেল্প করে দিই। মেয়ের আমার পাকা পাকা কথা। না না, শুধু পাকা পাকা কথা নয়, মেয়ে আমার অনেক কাজও করে দেয়। প্রথমে আমি ঝাড়ু মেরে ঘরটা মুছে নিচ্ছি। এই ঝাড়ু মারা ঘর মোছা শাশুড়ি মার আর আমার ডিপার্টমেন্ট আছে। আমার ওপরতলা আর শাশুড়ি মায়ের নিচেতলা। আমি লেটে উঠলে শাশুড়ি মাই সবটা করে, আর শাশুড়ি মা মাঠ গেলে আমিই সবটা করি। প্রথমে আমি স্নানটা সেরে নিলাম, আর স্নান সেরে প্রথমে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিন আর তেঁতুল দিয়ে ধোয়া হয় না। এরপর আলপনাটা দিয়ে দিলাম। আর এই মানি প্লান্ট গাছটা কত সুন্দর লাগছে দেখো। কাল সারা রাত বৃষ্টি হয়েছে বলে আজ পুরো মেঘলা ওয়েদার। সূর্যি মামা বোধহয় আজকে আর আসবে না। জামা কাপড় শুকাবে বলে মনে হচ্ছে না। ছাদে কি সুন্দর দুলপো লাগিয়েছি দেখো। এই হচ্ছে আমার গাছের ফুল। নিজের গাছের ফুল তুলতে এত ভালো লাগে। পুজোর জোগাড় কমপ্লিট। देवदासने प्रवेशाने वेयगा अंगुरित्यता हितालोका देवित्तं विष्णुहितं धारे मांगनित्तं गोवित्तं गुरुच आशनां गुरुच देगंदोष स्वं महालक्ष्मी विजय नमः वार्ता वैमं देवीमं महालक्ष्मी नमस्तुते। পুজো হয়ে যেতে তারপরে একদিকে আলু ভাজা আর একদিকে চিনির দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে মোটর চালিয়ে জলগুলো ভরে নিলাম। চিনির পাপা ঘুম থেকে উঠে পড়েছে। চিনি এখনও ঘুমাচ্ছে। চিনি এতটা বড় হয়ে গেছে, ও এখনও ঘুম থেকে ওঠার পরে আমাকে না দেখতে পেলে মাম্মি মাম্মি করে কাঁদে। সন্ডু সন্ডু কই রে? এই ঘুম থেকে জোর করে তুলে দিয়েছি বলে কিরমভাবে বসে আছে দেখো, চোখ চাইতেই পারছে না। চিনিকে ঘুম থেকে ওঠানোর পরে যেই কাজগুলো করি, প্রথমে ওকে বাথরুমে নিয়ে যাই, তারপরে ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুইয়ে নিয়ে এসে প্রথমে রাতের জামাটা চেঞ্জ করিয়ে দিই। আর তারপরে তো ক্রিম মাখানো, চুল বাঁধা, টুক পরানো, এগুলো তো আছে। এই সময়টা যখন ওকে রেডি করি তখন বাবার কথা খুব মনে পড়ে, মনটা খুব খারাপ হয় যে একটা সময় ছিল ওকে আমি এভাবেই রেডি করতাম, আর পাড়ার কাকিমা জেঠিমার নিচে থেকে ডাকতো, এই চিনি তাড়াতাড়ি আয়, তোর পালকি এসে গেছে। এখন আর চিনির পালকিও আসে না, আর চিনির দিদাবাড়িও যাওয়া হয় না। এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে কেন চলে গেলে বাবা তুমি? প্রথমে আমি চিনিকে তুলসী মধু খাইয়ে নিলাম, আর তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপর ওকে পড়তে বসিয়ে আমি নিচে চলে এসেছি চা করতে। আজ মেয়ের আবদার, আমি ভুসির শরবত খাবো না, আমি দুধু চা খাবো। দুধু চা দেখে মেয়ের খুশি দেখেছো? ওর দুধু চা খুব পছন্দ। দেখো একাই বসে বসে খাচ্ছে কি সুন্দর। আজকে আমাদের সকালের নাস্তায় আছে চা, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা, বিস্কুট, আর এতে আছে ছোলা ভাজা, চানাচুর, কড়াই ভাজা। চিনির পাপা চিনিকে একটা 100 টাকার নোট আর একটা 20 টাকার কয়েন দিয়েছে। ও আবার এটা নেবে না, বলছে আমাকে অনেক কয়েন দাও। ঠিক আছে, আবার দোকান যাওয়ার আগে এখন মেয়েকে আদর হচ্ছে। সকাল থেকে ওদের জামা কাপড়গুলো 5 বার তুললাম আর মিললাম। আর এই বৃষ্টিটা একবার রোদ আর একবার বৃষ্টি, এই করছে শুধু।